হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আপনাদের দোয়ায় আমরাও সবাই ভালো আছি। গ্রামের বাড়িতে যে পরিমাণে গরম, এমনিতেও তো গরম পড়ছে, আর এই গ্রামে একটু বেশি গরম পড়ে, সেটা সবাই ভালো করে জানে। আর এই গরমে টক ঝাল খাবার খেতে কারই না ভালো লাগে। সো চলে আসলাম আম গাছতলায় আম পাড়ার জন্য। চালে উঠেছি ইয়াসিন রে, আর এখান থেকে সিয়ামে কালেকশন করতেছিল। অ্যাকচুয়ালি গাছটা এত পরিমাণের উঁচু, কেউ উঠে না, সহজে উঠতেও পারে না। আর আমগুলি পাইকা যেতেছে, বড় হয়ে গেছে। আর বেশি রকমের পাইকে গেলে দেখা যায় ভিতর থেকে পোকা হয়ে যায়, খাওয়ার মতো কোনো রকমেই থাকে না। তো দেখেন আমাদের আম পাড়া অলরেডি কিছুটা হয়েছে। তো ইয়াসিন এখান থেকেই করতেছিল, পরে পারতেছিল না। আর এই যে দেখেন ফাইনাল লুক, আমাদের আমের কালারটা কি সুন্দর হয়েছে, পরার পরে ফাইটে গেছে। যাই হোক, ইয়াসিনের দেওয়া হচ্ছে না, পাঠাইছি সিয়ামরে, সিয়ামকেও দেওয়া হচ্ছে না। অনেক চেষ্টা করানোর পরে আমাদের বাড়ির ইন্টেলিজেন্ট বয় আরাফাত ওরে উঠাইলাম। তো যাই হোক, আসলেই অনেক সুন্দর করে পারছে। গাছে এত সুন্দর আম হয়েছে, দেখলে জাস্ট ওয়াও। আর ভাই, এই আমগুলি দেখলে এমনিতেই জিভে জল এসে পড়ে, দেখতেই পাচ্ছেন। সো আমরা চলে যাচ্ছি আম্মা খাবো। সো লেটস গো। আর এখানে আমি একটু ব্যানের উপর উঠা একটু রেস্ট করতেছিলাম, তারপরে বাকিটা দেখেন আরাফাত কি আমার করে। ওই নাকি আমাকে নিয়ে ভ্যান চালাইতে পারে। যাই হোক, ভ্যান চালাইতেছে। এখানে পড়ার সম্ভাবনা অনেক বেশি, 90% এরকম পড়ে যায়, একটু ঢালু। তো দেখতেই পাচ্ছেন কি করলো আমাকে। আমি ভ্যানে বসে রয়েছিলাম, ওই আমাকে ভ্যান চালাইতে চালাইতে এই ঘরের পিছনে নিয়ে আসলো। যাই হোক, আর আমরা দুষ্টামি করতেছিলাম। ওই যে শ্যাম্পু লাগা টিকটকটা ভাইরাল হয়েছে, কিছু কিছু হুজুররাও এরকম করছে, টিকটক বানিয়েছে এটা নিয়ে, তাই নিয়ে আর কি কথা বলতেছিলাম। তো এই যে আমাদের ঘরের পিছনে চলে আসছি। তারপরে এখন আমগুলি ধোয়ার জন্য একটা ভালো করে পানি নিতেছিলাম। আর এই যে কলের অবস্থা এরকম, এটা দেখে কেউ আবার বাজে কমেন্ট করেন না, কারণ গ্রামের বাড়িতে এইগুলি স্বাভাবিক, এটা কোনো ব্যাপার না। তো যাই হোক, এরকম আমরা কাজ করতে করতে আর গল্প সল্প করতেছিলাম, অনেক ভালো লাগতেছিল সবাই মিলে একসাথে, 6-7 জন মিলা, এটা মানে অন্যরকম একটা ফিল। আর এসে গিয়ে সিয়ামে আমগুলি ছিলতেছিল। আজকে বলছি উই আম্মা খেবো, প্রতিবার আমি করি, আজকে উই মা খেবো। তো একটু হুজুর মানুষ, অ্যাকচুয়ালি হুজুর বলতে মাদ্রাসা পড়ে। আর এই যে যে পুকুরটা দেখতেছেন, এইটা অ্যাকচুয়ালি বন্যা হইলে, বন্যা বলতে বর্ষাকাল হইলে পুরা ভৈরা জায়গা পানিতে। আর এখন শুকায় গেছে, খেলার মাঠ, ওরা কালকে ঝাড়ু টাড়ু দিছে, আগুন ধরাইছে, ময়লাগুলি পরিষ্কার করছে, খেলবে, তাই ফুটবল খেলবো এর জন্য আর কি এগুলি সব ক্লিন করছে, আগুন ধরে মানে ময়লাগুলি পুড়ে ফেলতেছে। আর এই যে দেখতে পাচ্ছেন কি সুন্দর বিশাল বড় মাঠ, এটা তো এইখানে আমাদের হচ্ছে কাশন্তর প্রয়োজন ছিল, এই যে কাশন্ত আসছে। আর এই কাশন্তটা আমার দেখে কেন যেন মনে হয়েছে হলুদের পানি, তাই আমি একটু নাড়াচাড়া দিয়ে দেখলাম যে না, আসলে কাশন্ত এটা হচ্ছে ঘরে তৈরি করছিল কাশন্ত, তাই একটু দেখতে এরকম মনে হয়েছে। বাজারের কেনাটা একটু অন্যরকম, এটা সবাই জানে। আর ঘরেরটা মানে ঘরের নিজে তৈরি করলে এটা একটু ডিফারেন্স হয়, এটা সবাই ভালো করেই জানে। তাই একটু আমার কাছে কেমন যেন মনে হইলো। সো দেখতে দেখতে আমাদের আম্মা হয়ে গেছে। আর এই রকম খাবার দাবার সবারই ভালো লাগে, এটা স্বাভাবিক। আর এডিট করতে করতে হচ্ছে আমার জিভে জল আবারে চলে এসে পড়ছে। কারি বানা ভালো লাগে, আমি একটু চিনি নিয়ে নিলাম, ওরা বলতেছে চিনি দিবে না, তাই আমি আলাদা একটু চিনি নিয়ে খেলাম।
সো আমাদের এরকম খাবার দেখে কার কার জিভে জল আসছে, আর কারা কারা গ্রামে এরকম মজা করেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই তা জানাবেন। সো থ্যাংকস ফর ওয়াচিং, টাটা।